14 বছর আগে ছায়াসঙ্গী ছিলেন বাবার। 2011 সালে যখন নির্বাচনে দাঁড়িয়েছেন বাবা, মেয়ে রাখতেন যাবতীয় হিসেব। কোন বুথে কত ভোট, প্রচার থেকে ভোটে জেতার ছক, সবই করতেন বাবার সঙ্গে। সেই মেয়েই এখন পুরোদস্তুর রাজনীতিক। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই মেয়েদের জন্য খুলে দিয়েছিলেন বঙ্গ রাজনীতির দরজা। মমতার হাত ধরেই প্রবেশ হয়েছে নামী অনেকে, আবার অনামী কেউ কেউ হয়ে উঠেছেন দক্ষ রাজনীতিক। সেই তালিকায় নবতম সংযোজন আলিফা আহমেদ। বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পর কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে তাঁরই মেয়ে আলিফাকে। নির্বাচন তার কাছে নতুন নয়, কিন্তু নিজের নির্বাচনের ময়দানে নেমে পড়া নতুন তো বটেই। সেই নতুন কাজটাই ক্ষুরধার কর্পোরেট মানসিকতা দিয়ে সারতে চাইছেন তিনি। কে এই আলিফা? চলুন কালীগঞ্জের নির্বাচনী আবহে খুঁজে নিই তৃণমূল কংগ্রেসের নতুন মহিলা নেত্রীকে। মহুয়া মৈত্রের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে স্কুল জীবন কেটেছে তৃণমূল প্রার্থী আলিফার। হোলি ফ্যামিলি গার্লস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তারপর বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে। বর্তমানে টাটা কনসালটেন্সি এজেন্সির প্রজেক্ট ম্যানেজার আলিফা। পেশার কারণে অধিকাংশ সময় কলকাতায় থাকলেও দল যা দায়িত্ব দিয়েছে তা পালন করতে তিনি কালীগঞ্জেই থাকছেন। প্রজেক্ট রিপোর্ট আর ক্লায়েন্ট মিটিংয়ের জন্য নয়, আলিফা নেমে পড়েছেন রোদে পুড়ে ঘামে ভিজে কালীগঞ্জ বিধানসভার প্রতিটি বাড়ির চৌকাঠে গিয়ে ভোট প্রার্থনার জন্য। বর্ধমানের কেতুগ্রামের চিকিৎসক তাজরুল ইসলামের সঙ্গে বছর 10 আগে বিয়ে হয় আলিফার। এই দম্পতির 2 ছেলে, নাবালক ইহান ও আরিয়ানকে নিয়ে কলকাতাতেই থাকেন আলিফা। ভাই সাহিল আহমেদ প্রযুক্তিবিদ, তিনিও একটি কর্পোরেট সংস্থায় কর্মরত। নদিয়ায় লাল সাহেব নামে পরিচিত ছিলেন আলিফার বাবা নাসিরউদ্দিন, একদিকে আইনজীবী, অন্যদিকে রাজনীতিবিদ। 2011 সালের বিধানসভা ভোটে প্রথম বিধায়ক হন। মাঝে 2016 সালে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। পরের বার আবার লাল সাহেবকেই প্রার্থী করে তৃণমূল। জয়ী হন 2021 সালে। নাসিরউদ্দিন প্রয়াণের পর তাঁর পরিবার এবং অনুগামীদের ইচ্ছে ছিল যে আলিফাই ওই আসন থেকে ভোটে দাঁড়ান। 65 বছরের আফরোজা বেগমও চাইছিলেন স্বামী ছেড়ে যাওয়া আসনটিতেই লড়াই করুক মেয়ে। মায়ের ইচ্ছে পূরণ হয়েছে। ভোটের বৃহত্তর পরিসরে এই প্রথম পা রাখলেন ঠিকই, তবে রাজনীতির ময়দানে অপরিচিত নন তিনি। 2018 সালে নদিয়া জেলা পরিষদের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তাই রাজনীতিতে আনকোড়া নন বলেই দাবি তাঁর ও দলের। আবার দল যে এত তাড়াতাড়ি এমন গুরুদায়িত্ব দেবে সেটাও তিনি ভাবতে পারেননি। আলিফা প্রচার মাধ্যমকেও বলেছেন তিনি নিজের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন, তাই জয় নিয়েও আত্মবিশ্বাসী। তবে আলিফার লড়াই সহজ নয়। একদিকে বিজেপির উত্তুঙ্গ প্রচার, অন্যদিকে বাম কংগ্রেস জোট। জয়ের তিলক পড়তে হলে আলিফাকে কালীগঞ্জের রাজনৈতিক সমীকরণ বুঝতে হবে। অনেকেই বলেছেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই আসল কাঁটা আলিফার। আবার কেউ কেউ বলছেন কালীগঞ্জে 50% মুসলিম ভোটই আলিফাকে জয়ের দরজায় পৌঁছে দেবে। আলিফা নিজেও কিন্তু বাবা নাসিরউদ্দিনের মসনদে উত্তরাধিকার সূত্রে বসতে চাইছেন না, খেটে অর্জন করতে চান জয়।